ব্রাহ্মণী কতক্ষণ হা করে রাখবো? দাও না দাও না। নাও নাও নাও। ব্রাহ্মণী কি করছো তুমি? দাও, আমি বড় খিদে পেয়েছি, দাও না গো। এই নাও। ব্রাহ্মণী তুমি আমার সঙ্গে মস্কর করছো বুঝি? না তো, তোমায় খাবার দিচ্ছি। দাও না, এই নাও এই নাও। আমি খিদে পেয়েছি তো। এই নাও খাবার খাবে, খাবার খাবার খাবে। কি করলে ব্রাহ্মণী? কি করলে তুমি? তুমি আমায় বললে ভিক্ষে করে এনে দেবে। তোমাকে আমি খাবার দেব। এই নাও খাবার, 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 খাবার। প্রভু গো, আমি তোমার চরণে কি এমন অপরাধ করেছি যাতে তুমি আমার দুই নয়ন হারিয়ে দিলে? আমি এই পৃথিবীর লোক যেমন কীট পতঙ্গ পশু পাখি আমি কিছু দেখতে পাই না প্রভু। তুমি আমায় ফিরিয়ে দাও না গো, তুমি আমায় ফিরিয়ে দাও, তুমি আমায় ফিরিয়ে দাও প্রভু, তুমি আমায় ফিরিয়ে দাও। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছি অথচ ভিক্ষের ঝুলি ঘাড়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই প্রভু। কেউ আমায় পুজো করতে নেই না, সবাই আমায় ধুর ধুর করে দাঁড়িয়ে দেয়। বলো না গো প্রভু, আমি কি সারা জীবন এমন করে অন্ধ হয়ে থাকবো? পৃথিবীর আলো বাতাস কি দেখতে পাবো না? কেন কেন আমি দেখতে পাবো না? আমি আমার কি অপরাধ প্রভু? কি অপরাধ, কি অপরাধ? কপালের দোষে অন্ধ হইরা অবশেষে হাই গো কপালের দোষে অন্ধ হইনা অবশেষে হাই গো কপালের দোষে অন্ধ হইলা অবশেষে হাই গো। কপালের দোষে চক্ষু হারালাম অবশেষে আয় গো।
আমি এমন নীরবে চুপি চুপি করে কাঁদবো না, কাঁদতে আমার হবে না। গগনে বলছি অনেক বেলা হয়েছে, ওই তো কোকিলগুলো কুহু কুহু করে ডাক দেয়। না না না, আমি বুঝতে পেরেছি, এবার এবার সকাল হয়েছে বুঝি। না না না, আমি আমার ব্রাহ্মণীকে বলবো একটু খেতে দেবে, তারপর আমি ভিক্ষে করতে যাবো, ভিক্ষে করতে যাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্নান করবো না গা ধোবো ওটাই ভাবছি আমি। তাই তো কি বলবো, আমার স্বামী গেছে ভিক্ষে করতে। আমার স্বামীকে আমি না দেখলে আমি থাকতে পারি না। বারে বারে শুধু আমার স্বামীর কথাই মনে পড়ছে। আমার মতন আবার কে পারে স্বামী ভক্তি করতে? তাই তো কোথায় যে গেছে আমার স্বামী ভিক্ষে করতে, এখনো এলো না। বাবা মার কপালে বুঝি চোখও ছিল না, এক অন্ধর সঙ্গে বিয়ে দিয়েছে। অন্ধর সঙ্গে বিয়ে করে আমার বুকটাই পড়ে গেছে। ব্রাহ্মণী, কি তুমি কোথায় গো? আমি গো, আমি। ও আমার স্বামী এসেছে বুঝি। তাই যাই হোক, আমার স্বামী খোরা থাক বা কানা থাক, স্বামী তো। বলো গো, তুমি এসেছো? হ্যাঁ গো, জানো তুমি যে বসলে, উঠো 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 উঠো। আমি আমি বড় খিদে পেয়েছি গো, তার জন্য আমি আমি এলাম। তুমি একটু আমায় খেতে দাও না গো। তোমাকে আমি কোথায় পাঠিয়েছিলাম, এসে ফাটাস করে বসে গেলে? ব্রাহ্মণী, যার দ্বারে যায় কেউ আমায় ভিক্ষে দেয় না, তাই তো আমি, দেখো আমি তার গগন দেখতে পাই না। আমি কোকিলের শব্দ পেলাম, আমি বুঝলাম সন্ধ্যা হয়ে এসছে, তাই তো এসেছি তোমার কাছে। তুমি খেতে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্নান করবো না গা দেবো ওটাই ভাবছি। এই দাঁড়াও, ভিক্ষে কই তোমার? ভিক্ষে কই? তোমাকে যে ভিক্ষে করতে পাঠিয়েছি, ভিক্ষে করি না আনি এসে তুমি ঘুরে আসলে যে? ব্রাহ্মণী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্নান করবো না গা দেবো ওটাই ভাবছি। এই দেখো ভিক্ষের ঝুড়িতে কিচ্ছু নেই, কেউ আমায় ভিক্ষে দেয়নি গো। তাই তুমি ভিক্ষে না নিয়ে ঘুরে আসলে আমার বাড়িতে, তোমার লজ্জা করে না? ভিক্ষে করতে গিয়ে তুমি ঘুরে আসলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ব্রাহ্মণী, একটু আমায় খেতে দাও, আমি বড় ক্ষুধার্ত গো। তোমায় খিদে পেয়েছে না? গ্রামে গ্রামে গেছে তুমি ভিক্ষে করতে, ভিক্ষে না পেয়ে ঘুরে এসে তোমায় খিদে পেয়েছে, তুমি খাবার নেবে? হ্যাঁ। তোমাকে আমি খাবার দিচ্ছি, দাও। এই নাও খাবার, এই নাও খাবার নিবে, খাবার। এই নাও খাবার, এই নাও, এই নাও খাবার। তোমাকে আমি খাবার নিবে, খাবার। তুমি আমায় মেরে রাখো, আমি সইতে পারি না ব্রাহ্মণী, আমি সইতে পারি না তোমায় অমন করে। তুমি আমায় মেরে রাখো, ভিক্ষে করতে পারতেছিলাম, ঘরে চাল ডাল নেই, আর এসে খাবার খাবার খাবার। আমি না তোমার স্বামী, তুমি অমন করে আমায় মেরে রাখো, সইতে পারি না। আমার মতো আবার কে স্বামীকে সত্য ভক্তি করে? কি ভিক্ষে যদি না পেয়েছি তো কি, একটু 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 আমায় খেতে দাও। খেতেই দিব তোমাকে, পেট ভরে খেতে দেব, খেতে দেব তোমাকে, খেতে দেব, খেতে দেব, গরম দিতে দেব তোমাকে। মরে যাবো আমি, মরে যাবো। আমাকে মারিতে যদি
এত লাগে ভালো আমাকে মারিতে যদি এত লাগে ভালো আমাকে মারিতে যদি এত লাগে লাগবেই ভালো আমাকে, তোমাকে বলতে না। তোমাকে শেষ করে দেবো মেরে। জালো ইয়ারো জালো জালো ইয়ারো ব্যথা ডালো জালো ইয়ারো জালো জালো ইয়ারো ব্যথা ডালো আরে আমাকে মারিতে যদি এত লাগে ভালো আমাকে মারিতে যদি এত লাগে ভালো গলাটিতে মারো। আমি তো জ্বলে পুড়ে গান হয়েছি মরতে পারো না। আমি তো জ্বলে পুড়ে আকার হয়েছি আরে আমাকে মারিতে যদি এত লাগে ভালো আমাকে মারিতে যদি এত লাগে ভালো তোমাকে মেরে দিতে গোটাই খেয়ে নেব ভাবছি, তবু শান্তি পাবো না আমি। তোমার সঙ্গে বিয়ে করে আমার কপালটাই পুরো ছাই হয়ে গেল। ব্রাহ্মণিঙ্গ বেশ তুমি আমায় না খেতে দাও আমি গ্রামে গঞ্জে যাব আমি তোমার জন্য মাতা মাসির কাছে বাবাদের কাছে ভিক্ষে চেয়ে নিয়ে আসবো যেও যদি না যাও তার পা ধরে আমি ভিক্ষে করে নিয়ে আসবো ব্রাহ্মণী তুমি কিন্তু আমার আর মেরে না গো আমি আর মেরে না গো আর মেরে না গো দেখছি তুমি ভিক্ষে করে নিয়ে আসো কিনা। যদি তুমি ভিক্ষে করে নিয়ে আসতে পারো তোমার খাবার জুটবে, না হলে তোমার এই কপালে আছে। ব্রাহ্মণী তুমি আমার আমার লাঠিখানা আমায় ধরিয়ে দাও আমি আমি আমার লাঠি ছাড়া চলতে পারি না গো ধরো লাঠি ধরো। আগা ব্রাহ্মণী কি আমি আসছি যাও, গেছে অন্ধ ভিক্ষে করতে, দেখি ওই ভিক্ষে করে আজকে নিয়ে আসে কিনা। যদি ভিক্ষে করে নিয়ে আসে তবে ওকে আমি খাবার দেব, না হলে ঝাঁটার বাড়ি মারতে মারতে তার পিঠকে আমি সোজা করে দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, শাল করবো না গাঁঠবো ওটাই ভাবছি। বাবু গো আমি নই নাই দেখতে পাই না বাবু মা গো আমার কেউ নেই গো এই লাঠি ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই যাকে আমি বিবাহ করেছি সে আমায় ভালোবাসে না গো
যেই স্বামীরা ইনকাম করে অর্ধাঙ্গীকে দিতে পারে সেই অর্ধাঙ্গীরাই স্বামীকে ভালোবাসে। আর যেই স্বামী স্ত্রীকে খেতে দিতে পারে না, পয়সা দিতে পারে, তাদের ভালোবাসা পায় না। দেখো আমার মতো, তাই তো আমি আমার অর্ধাঙ্গিনীর জন্য ভিক্ষে করতে এসেছি। মা, তোমরা আমায় ভিক্ষে দাও। তোমরা ভিক্ষে দিলে আমি আমার অর্ধাঙ্গীকে দেব। আমায় কেউ মারবে না গো। দেখো দেখো আমায় কত মেরেছে, দেখো। তোমাদের পায়ে ধরে বলি গো মা, তোমরা আমার ভিক্ষে দাও। বাবাকে তোমরা ভিক্ষে দাও, তোমাদের পায়ে ধরে বলি গো। তোমরা ভিক্ষে দিলে আমি আমার অর্ধাঙ্গীকে দেব, তবে আমার অর্ধাঙ্গী আমায় খেতে দেবে। মা, দাও না গো। হই আমায় ভিক্ষা দেবে কে গো, আমার ভিক্ষা দেবে কে? দাও মা, দাও মা, আমায় ভিক্ষা দেবে কে গো, আমার ভিক্ষা দেবে কে? দাও মা, দাও আমায় ভিক্ষে দাও, দাও আমায়, দাও। তোমরা সুখী থেকো, তোমরা সুখী থেকো। আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে? আরে তোমরা আমার মাতা মাসি ভিক্ষা দেবে গো, আরে তোমরা মাতা মাসি ভিক্ষা দেবে গো,
তাই তো, দেখতে দেখতে অনেক বিলম্ব হয়ে গেল। দেখি সেই কখন আসে, ওর একদিন কি আমার একদিন। কিন্তু এদিকে আমার ভালোবাসাকে কথা দিয়েছিলাম, ভেবেছিলাম আমার ভালোবাসা আজকে আসবে, তবে কি আসবে না আমার ভালোবাসা সেই? না না, আমায় বলে গেছে সে আমার কাছে নিশ্চয়ই আসবে। দেখি আমার সেই ভালোবাসা কখন আসে। ও ভালো নামটি পায়াল তোমার, ডাকে নামটি পিয়া, মিষ্টি নামটি পায়াল তোমার, ডাকে নামটি পিয়া। তাই তো তোমায় ভালোবাসি, প্যান্টটা খুলে দিয়া গো। ওর ভাতারটা কানা, আর কানা টানা যেখানে থাকে যার ভাতার নেংরা আছে কানা আছে ওরে ঘরে ঢুকে বেশি ঢুকি আমি। যার চানিতে চুল নাই ওর বড় ঘরে ঢুকে গেলাম। যাক, আমি একটা ব্রাহ্মণীকে ভালোবাসি, ওর স্বামীটা কিনা কানা, সালা চোখে দেখতে পাই না, ঘুমিয়ে থেকে গেল বলবে কি, তো যদি বলে কে আছে, আমি বলছি কুত্তা আছে, বল কুত্তা তো কুত্তাই বিশ্বাস করবে করে। হাই কি মনে হয় আমার ভালোবাসা এসেছে। ব্রাহ্মণী, না না, যাই তার কাছে আমি। আস্তে আস্তে আস্তে। কানা আছে কি বাড়িতে? না, তুই চলে গেছে। কানা বাড়িতে না? না, তাকে বিক্রি করতে পারিস, আজ খুব মেরেছি তাকে আমি। উসালা কানা দানা উঠাতে পারছিস না, মুখে বাড়ি চাপা দিয়ে মেরে দিবি। আমি মানত করেছি ওর জন্য মরে জানো। দুটো পাঁঠা? হ্যাঁ মাইরি, সত্যি বলছি। ওরে আমার সোনা, সবারই মরণ হয়, ওর মরণ হয় না। ওরে আমার ও যদি মরে যায় তাহলে আমরা দুজন একবারই। এক কাজ করবি কি? তুমি কি না, তুমি এক কাজ করবা, মানে যখনই বাড়িতে ঢুকবে, হ্যাঁ, আর ভাত খেতে বসবে, আর দানা বীজ দিয়ে দিবা, দানা বীজ। দানা বীজ দিয়ে মরে যাবে? হ্যাঁ, না তো বালির চাপা দিয়ে দেবে এমনি করে, বালির চাপা। তাহলে ওটাই করতে হবে, বালির চাপা দিয়ে মেরে ফেলতে হবে। ওর নাম বললে কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। সত্যি? হ্যাঁ, তবে ওকে মেরে ফেলতেই হবে। মাইরি, সত্যি বলছি। তুমি কবে নিয়ে যাবে আমাকে বিয়ে করে? হ্যাঁ, তোমাকে উজু আগু আগে কানাটাকে মেরে ফেল না, ওর দানা উঠা আগে। দাঁড়াও, আজকেই মেরে ফেলবো আমি, আসুক। ওর জোরকে বলে না গল্লাতে পা ভরে দিবি, ভরে ভরিয়া মুখে মুখে পা ভরে দিবি। আমি তোমার আশাই ছিলাম মাইরি, আমি ভেবেছি আর তুমি আসবে না। আসলে সত্যি? ও তোমার গালটা ভালো, আচ্ছা, তোমার চোখটা ভালো, তোমার ছোট বলো, তোমার নাকটা ভালো, তাই তো তোমায় ভালোবাসি, তাই তোমায় আমি ভালোবাসি, তাই তোমায় আমি। চাপা দিয়ে মেরে দিবে, তারপরে তোমায় বিয়ে করবো। তোমার হাতটা ভালো, তোমার চোখটা ভালো, তাই তো তোমায় ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। বাবা রে বাবা, বাবা পালিয়ে চল রে বাবা, পালিয়ে চল রে বাবা রে, বাবা রে বাবা, বাবা পালিয়ে চল রে বাবা, পালিয়ে চল রে বাবা রে।
বলো। ও কান নাকি না হ্যাঁ মনে হয় বাড়ি ভেঙে যেতে পারে বাড়ি যদি ভিক্ষা করে বেশি টাকা হয়ে যায় কি না ও যদি ওর নাইট বাড়িয়ে যায় গ্যারান্টি নাই ও টোটো ধরে বাড়ি না 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 আসবে এখানে ওকে আসবে এক কাজ করো না ও কান আস্তে আস্তে করে মনে মনে মাগুন টপাটো কি ও গান শুনবে আসো। ও বন্ধু তোমারই ভালোবাসায় ব্রাহ্মণী আছে আছে কোন দিকে নাই নাই এখানে নাই কোন দিকে আছে বাড়ির আশেপাশে আমায় পাগল করে দিয়েছে তুই চোখের ইশারাতে আমার মনটা কেড়ে নিয়েছে বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে তুই চোখের ইশারাতে আমার মনটা কেড়ে নিয়েছে তুই চোখের ইশারাতে আমার মনটা কেড়ে নিয়েছে তুমি যে আমার চন্দ্র তারা তুমি আমার পূর্ণিমার চাঁদ তুমি যে আমার বুকের মানুষ তুমি আমার জানেরই জান তুমি যে আমার চন্দ্র তারা তুমি আমার পূর্ণিমার চাঁদ তুমি যে আমার বুকেরই মালিক তুমি আমার জানেরই জান অল্প বয়সে কাছে বৈশা প্রেম শিখিয়েছ অল্প বয়সে কাছে বৈশা আমায় প্রেম শিখিয়েছ তুই চোখের ইশারাতে আমার মনটা কেড়ে নিয়েছো তুই চোখের ইশারাতে আমার মনটা কেড়ে নিয়েছো বন্ধু তোমার ভালোবাসায় পাগল করে দিয়েছে বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে তুই চোখের ইশারাতে আমার মনটা কেড়ে নিয়েছে তুই চোখের ইশারাতে আমার মনটা কেড়ে নিয়েছে ব্রাহ্মণী কানা চলে এসছে গো মনে চলে এসে তুই আমাকে এক কাজ কর কি কোন জায়গাতে ঢোকা কোথায় ঢুকাবো তোমাকে আমি তুই এক কাজ কর না শাড়ির ভিতরে এই ঢুকে আমার থামো উশালা যদি কানা দেখতে পেলে খালি ঘোষা দেখতে তো পাবে না তুমি আমার পাশেই থাকো এক কাজ করো না কি যখন জিজ্ঞাসা হ্যাঁ ঠিক আছে আমি তোমার পাঁজরে থাকছি দাঁড়াও আমি দরজাটা খুলছি ব্রাহ্মণী এই দেখো তুমি কার সঙ্গে কথা বলছো গো বলো কুত্তা না গো এই তো কুকুর ও হর কুকুর হর 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 কুকুর ঢুকে গেছে আমাদের বাড়িতে গো সত্যি ব্রাহ্মণী সত্যি বলছি আমি 4 পায়ের কুকুর দেখেছিলাম 2 পায়ের কুকুর দেখতে পাইনি আর শব্দটা মনে হচ্ছে 2 পায়ের কুকুরের মতো না 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 4-5 আছে কুকুরের ব্রাহ্মণী এই দেখো হর হর I love you মালা I love you you too I love you too তুমি থামো থামো এই এই চোর চোর ছুটকা চোর তুমি আসলে হ্যাঁ এলাম ব্রাহ্মণী কই দেখি দেখি এই দেখি দেখো দেখি আমি অনেকগুলো ভিক্ষে পেয়েছি অনেক ভিক্ষে করে নিয়ে এসেছো সবাই আবার ভিক্ষে দিয়েছে সত্যি বলছো তো হ্যাঁ গো কই দেখি দেখি ভিক্ষে দাও তো চলো
অনেকগুলো ভিক্ষে। এতগুলো তুমি বিক্রি করে নিয়ে এসেছো গো? সত্যি? এই ব্রাহ্মণ তো কোনোদিন এইভাবে ভিক্ষে নিয়ে আসেনি, একটা পয়সাও নিয়ে আসেনি, কিন্তু আজ এতগুলো পয়সা, কেমন যেন সন্দেহ হচ্ছে আমার। মনে হয় এতগুলো পয়সা কাউরে বাড়ি গেছে, না হলে দোকানে গেছে, চুরি করে নিয়ে এসেছে, না হলে তো এতগুলো পয়সা পাবে না। ব্রাহ্মণী, হ্যাঁ বলো গো। এতগুলো পয়সা দিয়েছি, এবার আমার খেতে দাও। তুমি সত্যি বলছো তো এটা ভিক্ষে করে নিয়ে এসেছো? হ্যাঁ গো। সত্যি? তুমি উধুয়া গ্রামে সবাইকে জিজ্ঞেস করবে, আমি তার সবার বাড়ি গিয়েছিলাম, ভিক্ষে দিয়েছি, মাতাবাসীরা সবাই দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, কেউ 20 টাকা দিয়েছে। আমি হাতে ধরে ধরে বুঝতে পারলাম আমার পয়সা অনেক হয়েছে। তাহলে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো। হ্যাঁ। এসো এসো, বসো বসো বসো, তোমায় খেতে দেবো আমি, বসো। দাও। এই নাও গো, এই নাও। ব্রাহ্মণী, বলো গো। রুটি করেছো বুঝি? হ্যাঁ রুটি করেছি, হ্যাঁ। কলাইয়ের রুটি। একটু জল দেবে না? জল খাবে? হ্যাঁ। আমি নিয়ে আসি জল গো। ব্রাহ্মণী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না তুমি চমকে গেছিলে? না মানে বলো তো কি, তোমার হাতে অনেক নোংরা লেগে আছে। হ্যাঁ, হ্যাঁ। উঠো উঠো, আমি তোমায় নিজে খাইয়ে দিব। তুমি আজ নিজে খাইয়ে দেবে? সত্যি বলছি। আমি তোমার স্বামী না, তোমাদের কর্তব্য হয়, নারীদের কর্তব্য হয় স্বামীকে হ্যাঁ, সেবা করা। ব্রাহ্মণী, কতক্ষণ হা করে রাখবো? দাও না, দাও না। নাও নাও নাও। ব্রাহ্মণী, কি করছো তুমি? দাও, আমি বড় খিদে পেয়েছি, দাও না গো। এই নাও। ব্রাহ্মণী, তুমি আমার সঙ্গে মস্করা করছো বুঝি? না তো, তোমায় খাবার দিচ্ছি। দাও না, এই নাও এই নাও, আমি খিদে পেয়েছি তো। এই নাও খাবার খাবে, খাবার খাবার খাবে। কি করলে ব্রাহ্মণী? এ কি করলে তুমি? তুমি আমায় বললে বিক্রি করে নেবে। তোমাকে আমি খাবার দেব। এই নাও খাবার, খাবার 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 নেবে। তুমি এটা ভিক্ষে কোথায় থেকে নিয়ে এসেছো? চুরি করে নিয়ে এসেছো ভিক্ষে তুমি? আমি সব সময় মিথ্যে কথা বলি না, আমি সত্যি কথা বললাম, আমি বিক্রি করে নিয়ে এসেছি। এতগুলো তো পয়সা নিয়ে আসনি, এই পয়সা তুমি চুরি করে নিয়ে এসেছো। না বাবু, না, তা করে নিয়ে হয় না, আমি ব্রাহ্মণের ঘরের সন্তান। এই দেখো, এই দেখো আমার, এই দেখো আমার পূজা দিয়ে চলছি, আমি মিথ্যে কথা বলি না। আমিও ব্রাহ্মণের ঘরের মেয়ে, তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছো, তুমি চুরি করে নিয়ে এসেছো। এতদিন তো এতগুলো পয়সা নিয়ে আসনি, আজ কেন এতগুলো পয়সা? আমি আর সইতে পারি না গো। ব্রাহ্মণী, কি জীবনে কোনোদিন বলগাড়ি দেখেছো? জীবনে কোনোদিন বলগাড়ি দেখেছো? দেখেছি। বলগাড়ির মধ্যে দুটি চাকা থাকে গো। থাকে তো, তুই আলাদা চারটা থাকবে নাকি? একটি হলো চাকা স্ত্রী, একটি চাকা হলো পুরুষ। একটি চাকার মধ্যে দুইটি চাকার মধ্যে একটি চাকা যদি না থাকে, সেই বলদ গাড়ি চলে না গো। তাই তো জীবনের সঙ্গিনী তুমি হয়েছো, অগ্নি সাক্ষী রেখে তোমার সঙ্গে আমি বিবাহ করেছিলাম। আমি কখনো ভাবিনি আমার চোখ অন্ধ হয়ে যাবে। জানো শাস্ত্রের বিষয় কি? যার স্বামী যেমন থাকে তাকে নিয়ে সংসার করে খেতে হয়। বিবাহের পর যখন আমার চোখ অন্ধ হয়ে গেছে, তখন থেকে তুমি আমায় ভালোবাসো না, আমি জানি। কি জানো, কি জানো? ব্রাহ্মণী, আমি তোমায় অভিশাপ করব না। অভিশাপ করবে আমায়? না 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 না, আমি তোমায় অভিশাপ করব না। কুকুর যদি কুকুরকে কামড় মারে,
দুই কুকুর একই হয়ে যাবে? তোমার মতো কুকুর আমি হতে পারবো না। তবে বারবার তুমি ধিৎকার দাও, লালছনা দাও, আমায় মানো। ব্রাহ্মণী, কি? আজ থেকে আমার মাতা পিতার বাড়ি আমি ছেড়ে পরিত্যাগ করে যাচ্ছি। যেখানে আমার দুই নয়ন যাবে সেই দিকে চলে যাব, আর ফিরে আসবো না। তুমি কোথাও যে মরে যাও, এতগুলো লোকের মরণ হয়, তোমার যে কেন মরণ হয় না? একদিন মরে গেলে হাতের শাখা থাকবে না, শ্রীমন্তের সিঁদুর থাকবে না, লড়ে সেদুরে টিপ দিতে পারবে না। স্বামীকে এত ধিক্কার দাও। শোনো ব্রাহ্মণী, কি? আমি জানি তুমি কাকে ভালোবাসো। মরে যাই, মরে যাই, মরে যাই, এই অন্ধর কথা। আমি নাকি বলে কাকে ভালোবাসি সে আবার জানে, চোখে বুঝে দেখতে পাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে, স্নান করবো না গাধবো, ওটাই ভাবছি। এই মরণে মরে না কেন? এই মরলে আমি শান্তি পাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আর আমি বাঁচবো না। আমি আমার বর্মীকে বলেছি যেদিকে দুই নয়ন যাবে সেদিকে চলে যাব। ও চলে যায়, চলে যায় আমার সংসারে কেহ আমার সংসারে কেহ না। আমার সংসারে কেহ না, আমার সংসারে কেহ না। বেঁচে কি করবো পৃথিবীতে? যার আশায় ভরসায় ছিলাম, ওই তো সন্মুখা গঙ্গা দেবী খল 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 করে হয়ে যায়। মা গো, কদিনকার পাপ করেছিলাম আমি, যাতে এই পাপী দেহে তোমার তোমার জলের মধ্যে আমি বিসর্জন দেব, তাই তো গলায় কলস বেঁধেছি। আর বাঁচতে চাই না এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে দিয়ে আমি যাই মা গঙ্গা দেবীর কি করছেন আপনি? মা, কে তুমি? গলায় কলসি বেঁধে জলে ডুবে আত্মহত্যা করছেন কেন? মা গো, আমি বুঝতে পারি তবে তো তোমায় দেখতে পাই না, আমি বুঝতে পারি তোমার নারী কণ্ঠ। মা গো, তুমি আমায় বাধা দিও না। এই পৃথিবীতে শুধু পয়সা থাকলে সবাই ভালোবাসে, পয়সা না থাকলে কেউ ভালোবাসে না। মা বাবা অর্ধেকই সন্তান না, সবাই ভালোবাসবে না। যতক্ষণ পয়সা আছে সবাই ভালোবাসবে, যতক্ষণ পয়সা থাকবে ততক্ষণ কেউ ভালোবাসবে না। মা, কি বলছেন আপনি? হ্যাঁ মা গো, তুমি আমায় বাধা দিও না, আমাকে মরতে দাও। না বাবা না, এত বড় সর্বনাশী কাণ্ড আপনি করবেন না। কত সাধনার ফলে মানব জন্ম পেয়েছেন, আর আজ কি এমন ব্যথা পেয়েছে তার জন্য গলায় কলস বেঁধে এই নদীর জলে আত্মহত্যা করছেন? আত্মহত্যা যে পাপ, জানি মা, এত বড় পাপ আপনি করবেন না বাবা। আমার জ্ঞান বিচার বিবেক সবই কিছু আছে মা। তবে জানো মা, আমি যে দুই নয়ন হারিয়ে দিয়েছি বলে আমার ঘরে আমার অর্ধাঙ্গিনী ভালোবাসে না মা। প্রত্যেক দিন ঝাঁটার বাড়ি পদঘাত করে কত সইব বলো মা, বলো বলো কেমন করে সইব? আমি সইতে পারি না।
চোখে দেখতে পান না বলে সংসারে কেউ তেনাকে ভালোবাসে না। সংসারের পুরুষ মানুষ যদি কোনো কর্ম না করতে পারে তাহলে তো সংসারে অভাব দারিদ্রতা তো আসবেই আসবে। তাই স্ত্রী আপনাকে অন্ধ বলে মেনে নিতে পারে না বলে সেই দুঃখে আত্মহত্যা করছে। কিন্তু বাবা, কে গো? এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে মানব জীবনে দুঃখ কষ্ট সন্তাপ বেদনা মানুষকে প্রবলভাবে গ্রাস করে। তাই পৃথিবীর মানুষ কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু একবার ভেবে দেখেছেন কি? আত্মহত্যায় কি শেষ পথ? আত্মহত্যা করলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? হবে না। তার চাইতে এই পৃথিবীতে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকাই সব থেকে বড় ধর্ম। সবকিছু সহ্য করে নিয়ে বেঁচে থাকতে হবে। হ্যাঁ বাবা, এই দেখুন আমি মেয়ে মানুষ হয়ে দুঃখের পাহাড় বুকে নিয়ে নদীর জলে ভেসে চলেছি। নদীর জলে? কিন্তু কেন মা? মা মনসার অভিশাপের কারণে আজ আমার এই অবস্থা। মা মনসার অভিশাপে? হ্যাঁ বাবা, কি হয়েছে বলবে তো মা? মা বিয়ে রাত্রি স্বামীকে বিষধর সর্পে দংশন করলো। আরে, তাই স্বামীর দেহ নিয়ে অথই নদীর জলে আমি ভেসে বেড়াচ্ছি। কি বলছো মা? মা গো, আমি গুরুজনের মুখে শুনেছি একবার যে মারা যায় তারা তো দ্বিতীয়বার আর প্রাণ পায় না ফিরে। পাই পায়? পাই বাবা পাই। সত্যবানও তো মারা গিয়েছিলেন। হ্যাঁ মা। তাহলে সত্যবান কি করে প্রাণ ফিরে পেলেন? সাবিত্রী যেমন সতীত্বের বলে জমের দুয়ার পর্যন্ত গিয়েছিল, আমি সতী হয়ে আমার স্বামীকে কেন আমি বাঁচাতে পারবো না? তাই তো সেই বিশ্বাস নিয়ে আমি ভেসে চলেছি। মা, কিন্তু তোমার বিশ্বাস আছে তুমি তোমার স্বামীকে ফিরে পাবে, কিন্তু আমি আমার নয়ন ফিরে পাবো না মা। পাবেন বাবা। কেমন করে পাবো? মা মনসায় এই বিপদ থেকে রক্ষা করতে পারে। কি বলছো তুমি? আপনি নাগ দেবী মনসার আরাধনা করুন, নাগ দেবী মনসার পুজো করুন। নাগ দেবী মনসার তপস্যা করলে দেবীকে যদি তুষ্ট করা যায়, দেবী খালি হাতে কাউকে ফিরিয়ে দেন না। মা গো, তোমার কথা আমার শিরোধার্য। তুমি যা বলবে আমি তোমার কথা মেনে নিলাম মা। আমি সেই নাগদেবী মনসার পুজো করব, আরাধনা করব, সাধনা করব, তবে আমার চক্ষু ভালো হয়ে যাবে তো মা। দেবী কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। নির্ধনের ধন দেন, অপুত্রের পুত্র, অন্ধ চোখের দৃষ্টি ফিরিয়ে দেন। দেবীর অপার মহিমা। ভক্তি ভাবে যদি দেবীকে ডাকা যায়, দেবী কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না বাবা, ফিরিয়ে দেন না। মা গো, তাই আপনি এই নদীর জলে স্নান করে নদীর ধারে মা মনসার তপস্যা করুন। আমার মন বলছে মা মনসা আপনাকে খালি হাতে ফিরেতে দেবে না, খালি হাতে ফিরে দেবে না বাবা, দেবে না। আমি তোমার কথা শিরোধার্য রেখে আমি মাকে বলি, মা গো, আমি জীবনে নিশ্চয়ই কোনো পাপ করেছি বলে আমার চক্ষু অন্ধ হয়েছে। যদি মা, আমি জানি মা, সন্তান না কুসন্তান হয়, মাতা কোনোদিন কুমাতা হয় না। আমি যে তোমার সন্তান, আমি কুকর্ম করেছি হয় দোষ নয়, তার জন্য আমি আমার চক্ষু হারিয়েছি।
আমি আমার এই গঙ্গা জলে স্নান করে দিই তোমার চরণে, বারবার নিবেদন করি মা তুমি আমার চক্ষু ফিরিয়ে দাও, ফিরিয়ে দয়া করো মা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দিও না মা। ফিরিয়ে দাও। দয়া করো মা, এই অধম সন্তানকে দয়া করো। কি একটু চলে গেল কেন? আমার আমার চোখে জ্বলছে কেন? কি হয়েছে? কি? আমি আমি নিজে নিজেকে দেখতে পাচ্ছি। ওই তো গাছপালা পশু পাখি সবই কিছু দেখতে পাই। কে আমায় ভালো করলো? কে কে? কে মাধবী? কে মাধবী? আমি হ্যাঁ, আমি বেহুলা। বেহুলা? আমি দেবদেবীকে কখনো দেখিনি। তোমাকে না আমি 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 দেবী মনে করে তোমাকে পায়ে ধরে। ও কি করছেন আপনি? না না, এত বড় অপরাধী আপনি আমায় করবেন না বাবা। না, আমি কোনো দেবী নই। হ্যাঁ, তুমি দেবী। আমি কোনো দেবী নই বাবা। আমি দুর্গে বিশ্বাস, তুমি দেবী। কেন বুঝতে চাইছেন না? আমি বুঝতে চাইবো না। আমি আপনারই মতো রক্তে মাংসে গড়া মানুষ। বলেছিলাম না মা মনসা আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। মা মনসা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আমার মা সব ভালো করেছে। মা এটি কার্য করবে আমায়? তুমি যখন বাবা বলেছো আমায়, ওটা তো আমার স্বামী। বাতাসে যিনি শুয়ে আছেন তিনি আমার স্বামী, স্বামীর মৃত্যু দেহ। তিনাকে নিয়ে তো আমি স্বর্গে যাব বাবা। এটি কার্য করবে মা? তোমার স্বামীকে আমার হাতে তুলে দাও। ওই দূরে দেখা যায় শ্মশান, সেখানে তাকে অগ্নিদাহ করবো। আর তুমি তুমি আমার মেয়ে মতো থাকবে, আমি তোমাকে ঘরে নিয়ে যাবো মা। কি বলছেন বাবা? হ্যাঁ মা। না না, আপনি এমন সর্বনাশ করবেন না আমার। আমার স্বামীকে নিয়ে আমি স্বর্গে যাব। আমার স্বামী ছাড়া আমি কোথাও যাব না। আর আপনি আমায় এভাবে অনুরোধ করবেন না। মা আপনার কথা আমি রাখতে পারবো না বাবা। কি বলছো তুমি? আমার কথা রাখবে না মা? আমি যে আমার ঘরে যাবো না ফিরে, আমি তোমাকে একটি মন্দিরে নিয়ে যাব। সেই মন্দিরে আমরা মা সন্তানে থাকবো। এই মন্দিরে মা, আমি আমার ঘরে যাব না। আমার অর্ধাঙ্গী ত্যাগ করে এসেছি। দেখুন বাবা, এভাবে আপনি আমায় অনুরোধ করবেন না। আপনার কথা আমি রাখতে পারবো না। আমার উপর অনেক দায়িত্ব। আমার শ্বশুর শাশুড়িকে আমি কথা দিয়েছি, তিনাদের সাতটি পুত্রের প্রাণ আমি ফিরিয়ে আনবো স্বর্গ থেকে। আহারে, আর এখন যদি আমি আপনার সঙ্গে যাই, ইতিহাস কি বলবে? কি বলবে সমাজ? যে বেহুলা তার স্বামীর দেহকে ফেলে দিয়ে সুখে শান্তিতে বেঁচে আছে। এত বড় কলঙ্কের বোঝা নিয়ে আমি বেঁচে থাকতে চাইনি বাবা। এত বড় কলঙ্কের বোঝা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। মা এমন আদেশ আপনি আমায় করবেন না বাবা। মা গো, দেখো দেখো, তোমরা সকলে দেখো, একটি আমি জীবিত স্বামী, এটি আমার জীবিত স্বামী আমায় আমার অর্ধাঙ্গী মানে ভালোবাসে না। এটাও তো নারী, আর আমার ঘরে নেই তো সেটাও নারী। এক নারীকে মৃত্যু স্বামীকে বক্ষে ধরে রেখেছে, স্বামী স্বামী বলে দেবতার কাছে যাবে তাই স্বামীকে ফিরিয়ে নেবার জন্য। আর আমি কিছু তোমার চোখে অন্ধ আছে বলে আমায় ভালোবাসে না। শিখে নাও, তোমরাও শিখে নাও, এই দেবী কোনো মানব কন্যা হতে পারে না, নিশ্চয়ই কোনো দেব কন্যা। বাবা, মা ভবিতব্য যে কার কপালে কি লেখে সে বোঝা বড় দায়। হয়তো আপনার কপালে এই লেখন ছিল, তবে আপনি যান,
আজ থেকে আপনার গ্রামে আপনি যদি মনসা পুজো করেন, অভাব দারিদ্রতা আর কিছু থাকবে না। আপনার নগরে, আপনার গ্রামে সুখ সমৃদ্ধি মা মনসার কৃপা বলে ফিরে পাবেন। বেশ মা, আমি তোমার কথা মতো আমি আমার সমাজে সবাইকে বলবো মনসার পুজো করো, সবাই শান্তি পাবে, সুখ পাবে। মা তোমায় বাধা দেব না। বাবা, হ্যাঁ, যদি দিতেই হয়, আমি আপনার মেয়ের বয়সী, হ্যাঁ, আপনি আমায় আশীর্বাদ করুন তাই করবো মা। যেন স্বর্গ থেকে আমার শ্বশুর করলে সকলে সন্তানদের আমি প্রাণ ফিরিয়ে আনতে পারি। মা রে, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা। জীবনে যদি কোনো জায়গা পূর্ণ করে থাকি, সে উপরে তোর মস্তকে লাগে। যা মা যা, তুই দেবতার কাছে বিচার চেয়ে তোর স্মৃতি সেতু ফিরিয়ে নেয় মা, ফিরিয়ে নেয়। বিদায় বিহুলা, বিদায়। হায় রে ভগবান, তুমি কাউকে হাসাও, কাউকে কাঁদাও, তোমার নীলা বোঝা বড় দায়। এই জগৎ সংসারে কেউ সুখে আবার কেউ দুঃখে, তাই আর কতকাল ভাসাবে তুমি আমায় এই দুঃখের সাগরে। ও গো বিধাতা, তুমি বলো না আর কত কাল ভাষা বিয়ামা। ও গো বিধাতা, বলো না আমায় আর কত কাল ভাষা বিয়ামা রে।
কাল কালা দিয়া মারে, আর কত ভালোবাসা দিয়া মারে। ঈশ্বর, আর কত দূরে যাবো আমি? হ্যালো ও মাগো মাগো, চলে যাই চলে যাই চলে যাই। এইসব কি হলো গো গো মাগো, আরে থাকতে পারছি না। ফসা ফসা পড়ে গেল, এলে কি হলো আমার? হাই ভগবান, তবে কি আমার স্বামীকে মেরেছি তার জন্য হয়েছে নাকি? না না, কি করব আমি? কেউ এখন আমায় দেখতে পারছে না। আমি তোমারে ভালো কি গান আইছে? এই শুনো না, কি যেন গান আইছে নাকি? কি গান আইছে যে? কই কিছু না তো। বিয়ের কার্ড কার বিয়ে? আমার। কার সঙ্গে বিয়ে? আরে একটা মেয়ের সঙ্গে বিয়ে লেগেছে আমার। তুমি বিয়ে করবে আমাকে ছেড়ে? তোর মতন মেয়েকে বিয়ে করবো আমি? তোর মতন বেঠেঙ্গিকে যে স্বামীকে লাত দিয়ে মারছে, ঝাঁটা দিয়ে মারছে, আর তোর মতন মেয়েকে আমি বিয়ে করলে তুই আমাকে মারবি? তো লাত আমি কেন মেরেছিলাম? তোমার জন্যই মেরেছিলাম। তোকে পরীক্ষা করছিলাম, তোর গায়ে কুড়ি কুষ্ঠ হয়েছে, এবার আমি পালাবো। বাড়ি তুমি কোথায় পালাবে? বাড়ি পালাবো। ও মা গো, বাপ, রামমণি ভালো কি আছো বলো বাপ? গো? ভালো আছো বাপ? এর জন্যই আমি তোমাকে মেরেছিলাম। বাপ তুমি কানা ছিলা যে বাপ? ওটা আমার মা বাপ, ওটা আমার মা। এখানে চেনা করিস না বাবা, এখানে চেনা করিস না। ওটা আমার মা লাগলো, মা। তুই আমার বাপ। কুচলাবো না বাপ, না বাপ, কুচলাইস না বাপ রে। বাপ লাগছে, বাপ লাগছে, বাপ আমার একলা মা। কান ধর। মা তুই আমাকে ক্ষমা করে ছি, আমাকে মা বলবা না। বাবা মা, আমি ভুল করেছি বাবা। লজ্জা আসে না? কি বাবা? তোমার তো বিয়ে হয়েছে, হয়েছে তাহলে এখানে কি করছো? অন্য জনের মধু খেতে ভাল লাগে বাবা। আর জীবন করবো না বাপ, উদুয়া থানাতে ভর্তি করে দেবো না, সারা জীবন থাকবে জেলে। আর আর করবো না বাপ। আমি চুপ, কান ধর, বস। লাগছে যে কান ধর, ধরনু বাপ, কান ধরনু বাপ। থুক ফেল, হ্যাঁ থুক ফেল, চাট চেটেলে বাপ, চেটেলে। চাট, আমি জানবো, তুই চাট, চুপ, চাট। ঠিক আছে চাট, বলে এরকম করবো, কোনদিন করবো না। একবার করবো, হট! করবো না। জিবালে জিবালে কোটা বাড়িয়ে গেছে বাপ। থাক, সব নেই, থুক তো পড়ে ভরলা সব সব সব। বাপ আর জীবন করবো না বাপ। যেমন কর্ম। ওগো, তুমি নয়নে দেখতে পাচ্ছ? ব্রাহ্মণী, আমি দেখতে পাচ্ছি। কিন্তু এগুলো আমার কি হলো গো? তোমাকে আমি কত মেরেছিলাম। কেন, কি হচ্ছে তোমার? দেখো না, সত্যি সত্যি
তোমার কুষ্ঠব্যাধি হয়ে গেছে স্বর্ণবী। ব্রাহ্মণী, বলো গো। তুমি যতবারই আমায় অন্যায় ব্যবহার করেছো সেই ব্যবহারটি আমি করব না, কেননা তুমি ব্রাহ্মণী, আমি ব্রাহ্মণ। একবার তোমায় বলেছিলাম কুকুর যদি কামড়ায় কুকুরকে কামড়াতে নেই। তবে এসো, আমি যে আমায় ভালো করেছে সেই দেবীর কাছে তোমায় নিয়ে যাব। অবশ্যই মা মশাই কৃপায় তুমি ভালো হবে। তবে তুমি আমায় ক্ষমা করে দাও গো। অবশ্যই ক্ষমা করবো তোমায়। বেশ, তবে চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষমা হবে? শিখে নাও। শিখায়নি? ওই শিখায় না? কি গো? এসো।